আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগতম। তো এখানে দেখেন আমি 4-5 রকমের বাদাম নিয়েছি, গোলমরিচ নিয়েছি ও গরম মশলা নিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি খুব সুন্দর একটা মশলা বানিয়ে নিব। তো পেস্ট তৈরি করার জন্য আমি এগুলো শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ আমার যেহেতু নাই, ব্লেন্ডার নাই, তাই কিন্তু আমি ব্লেন্ডারের কাজটা শিলপাটাই করতেছি। তো এগুলো খুব সুন্দর করে আমি বেটে নিব। আর আমি কোনো কিছু ভাজাভাজির ঝামেলায় যাই নাই, কারণ অরিজিনাল মশলার গ্রানটাই কিন্তু ভালো লাগবে। আর আজকে আমি রান্না করব মোরগ পোলাও, কারণ একটা অসুস্থ রোগী দেখতে যাব হাসপাতালে। আর সেজন্য কিন্তু জিনিসপত্রগুলো রেডি করে নিতেছি। তো এটা নতুন মেহমান, তো নতুন মেহমানের জন্য কিন্তু একটু আনকমনই নিতে হয়, কারণ আমাদের জানাশোনা বা ঘনিষ্ঠ আত্মীয় হলে কিন্তু দেখা গেছে ডাল ভাত কিংবা যে কোনো এক রকমের মাংস নিলেই চলে। তো এটা যেহেতু নতুন মেহমান, তাই কিন্তু একটু স্পেশালি নিতে হয়। তো আমি প্রায় 5 জনের খাবার নেব, সেই অনুযায়ী আমার আয়োজন করতে হবে। আর আমাদের ঘরেও আবার আছে 4-5 জন, তো সব মিলিয়ে কিন্তু 10 জনের খাবার রান্না করতেছি আমি। তো এখানে আমি প্রথমে যা করতেছি, অফ ক্যামেরায় আমি এখানে 2টা মুরগি আনা হয়েছে, কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর আমি পারফেক্ট আজকে রোস্ট করব, সেই রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি খুব সুন্দর করে কিন্তু এগুলো করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটু ফুড কালার, আপনারা চাইলে কিন্তু এটা ফুড কালারটা নাও দিতে পারেন। তো আমি একটু কালারের জন্য দিছি, দিলে একটু সোনালি কালার আসবে। আর দিয়ে দিলাম একটু টক দই, পানি ছাড়া শুধু দইটা দিলাম, হালকা আদা ও রসুনের পেস্ট আর একটু লেবুর রস দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের জন্য আমি এটা রেখে দিব। তো আপনারা চাইলে আর একটু বেশি সময় রেখে দিতে পারেন। তো আমি 30 মিনিটের জন্যই রেখে দিব। আর এদিকে আমি পোলাও বসিয়ে দিতেছি, কারণ ঝুর চুলায় রান্না করব, যেহেতু হাতে সময় কম। তো ওই পাশে আমি ডিম সিদ্ধ বসাইছি, আর এই পাশে কিন্তু পোলাওটা করে নিতেছি। তো ক্যামেরায় তেল ও গরম মশলা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। তো এই পেঁয়াজটা একটু ভেজে পেঁয়াজের কাঁচা কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা ও রসুন। তো আমি এখানে 2 কেজি চাউলের পোলাও করতেছি, তো সেই অনুযায়ী আমার জিনিসপত্র দেওয়া। তো সেই অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু দিতেছি। আর এটা একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাচ্ছে। এখন দিয়ে দিলাম আমি একটু লবণ, একেবারে অনুমান করে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি চালটা ভেজে করব না, যেহেতু একটু বেশি চাল। আমি পানি দিয়ে দিব, পানিটা বলক আসলে তারপর আমি চালটা দিয়ে দিব। তো আমি এখানে 2 কেজি চাউলে 4 কেজি পানি দিচ্ছি, সেখান থেকে আমি 1 পা পানি কম দিয়েছি, 4.25 কেজি পানি দিলাম। আর এখন আমি এটা ঢেকে দিব, পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। মাশাআল্লাহ এখন কিন্তু বলক এসে গেছে। প্রায় 20 মিনিট জাল দেওয়ার পরে এখন আমি চালগুলো দিয়ে দিব। তো চালগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর ছাঁকনিতে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। কোনো রকম পানি ছিল না, কারণ পানি থাকলে কিন্তু পোলাওটা নরম হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আমি কিন্তু পানি আগিয়ে দিয়ে দিছি। আর এখন
4 থেকে 5টা কাঁচামরিচ, সামান্য একটু আগাটা কেটে যেন গ্রানের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন একটু কেওড়া জল। কেওড়া জলটা দিলে কিন্তু পোলাওতে ভালো একটা গ্রান আসে। আর এখন দিয়ে দিলাম আমি 20 টাকার একটা পাউডার দুধের প্যাকেট। তো আপনারা চাইলে আরও কম বা বেশিও দিতে পারেন। পোলাওতে পাউডার দুধটা ব্যবহার করলে গ্রানটা ভালো আসে, পোলাওর কালারটাও সুন্দর আসে, সেজন্য দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করতে পারেন, এটা যার যার রুচি। আমি সামান্য একটু দিয়ে দিয়েছি, যেহেতু মেহমানের জন্য নেব, একটু স্পেশাল রান্না করলেই ভালো। তো এইখানে কিন্তু আমি এখন মুরগিগুলো ভেজে নিতেছি। আর ওগুলো ভাজলে আমার অনেকটাই ভয় লাগে, তাই ভয়ে ভয়ে একটা দিয়ে আমি সরে গেছি, আবারও দিতেছি। কারণ দেখো মুরগি ভাজলে একটু বেশি ফুটে, আর ফুটলে চোখে মুখে যায় পড়বে, সেটা আমার অনেকটা ভয় লাগে, যার কারণে আমি একটু দিয়ে দিয়ে দৌড় দিতেছি। তো আমি এগুলো কিন্তু জাল একেবারে কমিয়েও দেব না, কিংবা অনেক বাড়িয়েও দিব না, মাঝারি আছে। এটা আমি 2 মিনিট করে ভেজে নিচ্ছি, পাশে 2 মিনিট, ও পাশে 2 মিনিট, 4 মিনিট ভাজার পরে আমি নামিয়ে নিতেছি। কারণ এটা যেহেতু সোনালি কোক, এটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু সেম রান্নাটা কক, ব্রয়লার কিংবা যে কোনো দেশি দিয়ে রান্না করতে পারেন, তো স্বাদটা হয়তো একটু ভিন্ন হবে। তো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ওই তেলের মধ্যেই বসিয়ে দিলাম, কারণ আমার এখন কড়াই চেঞ্জ করার সময় নাই, যেহেতু হাতে সময় কম। তো এখন আমি আর একটু তেল দিয়ে দিব, আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে। আর রোস্ট করলে কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে একদম গ্রেভিটা গাঢ় গাঢ় হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই কিন্তু আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করতেছি। আর এখন বাদাম বাটা ও গরম মশলা বাটাগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে দিব। সামান্য আদা ও রসুন দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু কোনো জিরা ব্যবহার করব না, কারণ জিরা দিলে রোস্টে খেতে ভালো লাগে না, তাই কিন্তু আমি দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন, তবে রোস্টের মধ্যে জিরাটা না দেওয়াটাই বেটার। আমার কাছে মনে হইতেছে পেঁয়াজটা একটু কম হয়েছে, তাই কিন্তু আমি আর একটু বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন যেটা দিয়ে দিলাম, আমি টক দই দিয়ে দিলাম। আমি কিন্তু টক দইটা অফ ক্যামেরায় ভালো করে ফাটিয়ে নিয়েছি, যেন বসে বসে দলা পেকে না যায়। তো দেখেন সুন্দর একটা কালার আসছে। এখন দিয়ে দিলাম আমি তরল দুধ। তরল দুধটা দিলেও কিন্তু রাস্তার পাশে বাড়ি, অনেকটাই কিন্তু শব্দ হয়, গাড়ি ঘোড়ার কিছু করার নাই, প্লিজ একটু স্কিপ করে নিন। তো আমি তরল দুধটা দিয়ে কিন্তু ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, এটাতে আমি কোনো পানি ব্যবহার করি নাই। আর এখন সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, রোস্টে ধনিয়ার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম হালকা একটু চিনি, সামান্যই দিয়ে দিয়েছি। আর এখন আমি মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতেছি। তো মশলাটা কষানোর পরে আমি এখন মুরগিতে যে কলিজা গিলা হাত পাটা ছিল ওগুলো দিয়ে দিলাম একসাথে। এটা একটু কষিয়ে তারপর আমি যে ভেজে রাখা পিসগুলো দিয়ে দিলাম। তো এটাতে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, এটার জালটা আমি এখন একদমই কমিয়ে দেব, তাহলে কিন্তু মাংস থেকে বেশ কিছু পানি উঠে যাবে। আর এই পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিব। তো দেখেন আমি 5 মিনিটের মতো একদমই কিন্তু নিভা জালে রান্না করছি, আর বেশ কিছু পানি উঠে গেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর খাবারের পরে তো ভয়েস দিছি, খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল, প্রতিটা রান্নাই অনেক ভালো ছিল। আর এখানে আমি দিয়ে দিতেছি কিন্তু পাউডার দুধ দিয়ে দিলাম, আর রোস্টের কিছু মশলা আমি তৈরি করে নিয়েছিলাম ফাঁকি, ওইটা দিয়ে দিলাম। আর এখানে ঘি আর ওই যে টমেটোর সস দিয়ে দিলাম, ওগুলো দিলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে, তো ওগুলো দিয়ে দিলাম। আর আমি 4 থেকে 5টা কাঁচামরিচ, সামান্য একটু আগাটা
কাঁচি দিয়ে কেটে তারপর দিয়ে দিলাম যেন ভালো একটা ফ্লেভার আসে। রোস্টে এটা দিলেও কিন্তু ভালো হয়। তো ধোঁয়ায় কিন্তু আসলে তরকারিটা তেমন বোঝা যাচ্ছে না, আমি কিন্তু ফু দিয়ে দিয়ে তারপর ভিডিওটা করতেছি। আর আমার মোবাইলটা একটু ক্যামেরাটা ঘোলা সাইজের হয়ে গেছে। তো আমি এক ঢিলে দুই পাখি মেরেছি। আমি আলাদা করে আর ডিমের কুরমা করতে যাই না, আমি এটার সাথেই দিয়ে দিয়েছি, কারণ ডিমের কুরমা তো কিন্তু সেম মশলাই লাগে। তাই কিন্তু আমি এটাই করে নিয়েছি, কারণ এখন আমার সময়ও হাতে অনেক অল্প। আর এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ পোলাওটা খুবই সুন্দর হয়েছে, একদম সাদা তো হয়েছেই, ঝরঝরে, আর দেখতেও কিন্তু ভালো হয়েছে। আর এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। তো আমি যাদের জন্য নিয়ে যাব বাটিতে আলাদা করে বেড়ে তারপর আমরা খেয়ে নিব। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন সবার কাছে বিনীত অনুরোধ, যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর এখানে কিন্তু যারা নতুন আছেন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখেন এখানে ডিমের কুরমা নিয়ে নিয়েছি খুব সুন্দর করে মেহমানের জন্য। আর এখানে কিন্তু আমি মুরগি নিয়ে নিয়েছি মেহমানের জন্য। তো উপরে কিন্তু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি পেঁয়াজের, এটা হয়তো স্কিপ হয়ে গেছে তাই দেখাইতে পারি নাই। আর এখানে পোলাও বেড়ে নিয়েছি, এগুলো সবই নিয়ে নিব, পাতিলেই নিব, যেহেতু বাটিতে নিলে ওদের হবে না। আর ওই পাশে কিন্তু আমি সালাদ কেটে নিয়েছি। তো এখন সব কিছু মিলিয়ে আমার আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ, এবার চলে যাওয়ার পালা। তো আমি কিন্তু ভিডিও থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিথি রান্নাঘরের পাশে থাকবেন। সেই প্রথম থেকে আপনাদের সাপোর্ট পেয়ে আমি এই জায়গায় চলে আসছি, আরও দীর্ঘ সময় পাড়ি দিব আপনাদের সাপোর্টে, সেই কামনা করে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।